নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমার ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। আজ আমি মাছের পাতলা ঝোল রান্না করব। এর জন্য কড়াইয়ে অল্প একটু জিরে আর শুকনো লঙ্কা অল্প, এটা ভাজা হয়ে গেলে একটা তেজপাতা দেব। আজ আমাদের বাড়ির সবারই একটু পেটটা ভালো নেই, তাই পাতলা ঝোল রান্না করছি মাছের। আমি একটু আদা কুড়ে দেব, এর মধ্যে অল্প একটু আদা দেব। এইরকম রান্না মাঝে মধ্যে স্বাস্থ্যকর এবং খাওয়াও মাঝে মধ্যে ভালো। হালকা খাওয়া শরীরের জন্য খুবই ভালো। তো দেখুন বন্ধুরা, আমি আদাটা কুড়ে নিয়েছি, অল্প একটু আদা দিলাম সামান্য। এর মধ্যে আমি সেদ্ধ আলু লম্বা লম্বা করে রেখেছি এবং লম্বা করে পটলও, একটা পটলকে 4 কুচি করেছি লম্বা করে কেটে, সেটাকে অল্প তেলে ভেজে রেখেছি। যতটা পরিমাণ তেল কম লাগে সেটাই আমি ব্যবহার করার চেষ্টা করেছি। আগেই বললাম আমার বাড়ির সবারই একটু শরীরটা খারাপ, তাই মাছ দিয়ে পাতলা ঝোল চারা মাছ দিয়ে রান্না করছি। এর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন দেব, আর বাকি কোনো আদার্স মশলা ব্যবহার করছি না। ভালো করে একটু ভেজে নেব, কষিয়ে নেব। এর মধ্যেই পটলটাও দিয়ে দেবো। পটলটা খুব সামান্য তেলে ঢাকা দিয়ে কমিয়ে নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। বন্ধুরা, আপনারা সকলেই বানাবেন এভাবে, আশা করি ভালো লাগবে। এটি খেতে ভালোই হয়। মাঝে মধ্যে দুপুরে বা রাতের ভাতের সঙ্গে খাবার এটা খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজা ছিল, আমি দিয়ে দিলাম। অবশ্যই জানাবেন, চেনা জানা সকলের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। রান্নাটি হালকার ওপর বা লাইট খাবার বললে খুব ভালো হয়। এর মধ্যে কাঁচা লঙ্কারও ব্যবহার হয়, আমি শুকনো লঙ্কাটা দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি ঝোল রান্না করছি তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এটি ফুটে গেলেই মাছ দিয়ে দেব। মাছটাও আগে আমি ভেজে নিয়েছি। ভিডিওটা বড় হবে বলে এই ভাজাগুলো আর দেখাইনি বা আলু সেদ্ধ করা দেখাইনি। দেখুন বন্ধুরা, ফুটে গেছে। তো আমি এবার মাছ দিয়ে দেব, তাহলেই আমার রান্না কমপ্লিট। পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো এবং আবার বলবো, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, চেনা জানা সকলের সাথে শেয়ার করবেন। ভালো লাগুক বা না লাগুক দুটোই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট। অল্প কিছু সময় ঢাকা দিয়ে রাখবো, তারপরই রান্নাটা হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা পুরো ব্লগটা দেখার জন্য।